হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ ভূতবংয়ের 37 নম্বর এপিসোডে তোমরা দুটি হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনা দুটি পাঠিয়েছে ঐশ্বর্যর পাঠানো দুটি হারিম করা ভৌতিক ঘটনা শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো আর যত পারো শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের দুটি ঘটনা শোনা যাক। হাই দীপ, আমি ঐশ্বর্য, তোমার ভূতবং চ্যানেলের নিয়মিত শ্রোতা। আজকে আমি দুটো ঘটনা শেয়ার করলাম। আশা করি ঘটনা দুটি তোমার আর ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে আর ভালোও লাগবে। প্রথম ঘটনাটি যেটা বলবো সেটা ঘটেছিল আমার দিদার সাথে আজ থেকে 35 বছর আগে। আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার দাদু পুলিশে চাকরি করতেন। আমার দিদাকে বাড়িতে একাই থাকতে হতো। আমার মা, মাসি, মামা সবাই তখন বেশ ছোট ছিল। নবদ্বীপে তখন আমার দিদা ঘর ভাড়া করেই থাকতেন। যে বাড়িতে থাকতেন বাড়িটা ছিল অনেকটাই বড়। বাড়িতে আরও কিছু ঘরে ভাড়াটে থাকতো। বেশ কিছুদিন পর পাশের বাড়ির এক অল্প বয়সী ছেলে মারা যায়। ঘটনাটির সূত্রপাত ঠিক সেই সময় থেকে। মৃতদেহ বাড়িতে নিয়ে এলে সকলের মতো দিদাও দেখতে যায়। তারপর থেকেই দিদা ভয় পেতে থাকে। একা কিছুতেই থাকতে পারত না। এইভাবে কিছুদিন চলল। দিদারা যেই ঘরটায় থাকতো তার পাশেই ছিল যে মারা গেছে তাদের রান্নাঘর, আর রান্নাঘরের ছাদটা ছিল টিনের। মারা যাওয়ার প্রায় 1 মাস পর থেকে রাত হলেই ওই রান্নাঘরে কেউ যেন ফিসফিস করে কথা বলছে এমন আওয়াজ পাওয়া যেত। আমার দিদা খুব সাহসী ছিল। দিদা জানলা দিয়ে দেখতে যায়, কিন্তু কোনো কিছু দেখতে পেত না। এইভাবেই কিছুদিন চলল। তারপর একদিন মাঝরাতে দিদার ঘরের জানলার কাছে কেউ সমানে আওয়াজ করতে থাকে আর বলতে থাকে, জানলা খোল। দিদা ভয় পেয়ে আমার মামাকে ডেকে তোলে, বলে, দেখ তো কে ডাকছে। আমার মামা কোনো আওয়াজ পায় না। মামা বলে, কেউ না, তুমি ভুল শুনেছ। দিদা মনে করে হয়তো হ্যাঁ সত্যি মনের ভুল হতে পারে। তারপর দিদা ঘুমিয়ে পড়ে। কিছুদিন আর কোনো ঘটনা ঘটেনি। একদিন বৃষ্টির রাতে দিদা শুনতে পায় ওই টিনের ছাদে কেউ যেন হাঁটাচলা করছে আর বলছে, দরজা খোল, আমার গায়ে বৃষ্টি পড়ছে। আর সমানে সেই কথাটা দিদার খুব কাছে চলে আসছে। দিদা তো খুব ভয় পেয়ে যায়। দিদা পাশের ঘরে ভাড়াটেদের চিৎকার করে ডাক দেয়, আর সেই ডাক শুনে আমার মা, মাসি, মামা উঠে পড়ে, আর ওরাও সেম জিনিস শুনতে পায়। কিন্তু কেউ ঘরের দরজা খুলে বাইরে বেরাবে সেটাও পারছে না। দরজাটা মনে হচ্ছে কেউ যেন গায়ে জোরে আটকে রেখেছে। আমার দিদা তখন ঘরে হ্যারিকেন জ্বালায় আর পাশের ঘরের ভাড়াটেদের ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না, কারণ দিদার আওয়াজ বাইরেই যাচ্ছিল না। দিদা আগুন জ্বালিয়েছিল বলে জিনিসটা কাছে আসতে পারিনি। তারপর ভোরের আলো ফোটে। দাদু কোনো কারণবশত তখনই বাড়িতে এসে পৌঁছেছিল। দাদু এসে দরজা খোলে আর দেখে দিদারা ভয়ে উপড়ে আছে। দাদু বলে, কি হয়েছে তোমাদের? তখন সব ঘটনা দিদা দাদুকে বলে। তারপর দাদু এক তান্ত্রিককে নিয়ে আসে। উনি এসে দিদাকে দেখে বলে, তুই কি ওই ছেলেটাকে দেখে ভয় পেয়েছিলিস? দিদা বলে, হ্যাঁ। তখন তান্ত্রিক বলে, সেই সময় আত্মাটা তোকে ঘিরে ধরে, আর আজ দাদু যদি ঠিক সময় না আসতো তোদের মেরেই ফেলতো সেই জিনিসটি। মৃত্যুর আগে অনেক স্বপ্ন ছিল তার, পূর্ণ করতে পারিনি, তাই তোর শরীরে বাসা বাঁধতে চেয়েছিল। দিদাকে তান্ত্রিক একটি মাদুলি পরিয়ে দেয় আর দাদুকে বলে, 1-2 দিনের মধ্যেই তোরা এই বাড়ি ছেড়ে দে।
এই বাড়িতে থাকলে ও আবারও আসবে। এরপর দাদু ওই বাড়ি ছেড়ে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার নিজের সাথে। ঘটনাটি ঘটে 2022-এর গরমের রাতে। সেই দিন প্রচণ্ড গরমও পড়েছিল আর আমার ছিল খুব জ্বর। আগেই বলে রাখি, আমি একটা ছোট গ্রামে থাকি। চারিদিকেই বাগান, গাছপালায় ঘেরা। একেই গরম, তার উপর গায়ে ভালো মতো জ্বর। মা বাবা দুজনেই আমার পাশে বসেছিল। রাত তখন 2টো বাজে। পাশের বাড়ির ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা পড়ল। বাবা গিয়ে শুয়ে পড়ল আর আমার ঘরে মা আর আমি আছি। হঠাৎ করে কারেন্ট চলে যায়। প্রচণ্ড গরম। মা একটা জানালা খুলে দেয়। আমি আর মা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর একটা হেঁটে আসার আওয়াজ পাই। জঙ্গলের ওপর দিয়ে হেঁটে আসলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে। আমার মায়ের তো বেশ সাহস। মা বলছে, কে রে ওখানে? কোনো সাড়া নেই। মা বলছে হয়তো কোনো শেয়াল কুকুর হবে, তাই আওয়াজ আসছে। তো মা জানলাটা দিয়ে দিল। সেই রাতটা আর কিছু হয়নি। সেই রাত তো কেটে গেল। পরের দিন আমিও সুস্থ হয়ে উঠি। রাতে খেয়ে নিজের ঘরে শুতে যাই। আর আমার অভ্যেস হলো অনেক রাত অবধি টিভি দেখা। টিভি দেখা শেষে আমি ঘুমিয়ে পড়ি। তারপর আবার সেম জিনিস শুরু হয়। ঠিক কালকের মতো কেউ একজন হাঁটছে আর বলছে, কিরে কালকে আমাকে ডাকলি, আমি ঘরে ঢুকতে গেলাম, জানলা দিয়ে দিলি কেন? জানলা খোল, আমি আসবো, আমার খুব কষ্ট। একদম পরিষ্কার আমি শুনলাম। তারপর আমি ভাবলাম হতে পারে এটা মনের ভুল, পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেই জিনিসটা সমানে একই কথা বলে যাচ্ছিল। আমি তখন ভয় পেয়ে বাবা মাকে ডাকি। বাবা বলে, দেখি তো কে বলে জানলা খোলে। তারপর আমরা যা দেখি তা দেখে নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা আর সেই জায়গা থেকে নড়তেই পারছিলাম না। আমরা দেখি একটা অবয়ব, বিচ্ছিরি মুখ আর সারা শরীর সাদা চাদরে ঢাকা। তারপর আমাদের কি হয়েছে কিছু মনে নেই। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমরা জানলার পাশে শুয়ে আর সারা শরীরে ব্যথা। পরের দিন পাশের বাড়ি ঠাকুমাকে মা ঘটনাটা বলে। ঠাকুমা বলে, ওটা নিশি। এর আগের দিন ও যখন যাচ্ছিল তোমরা ওকে ডেকে রাগিয়ে দিয়েছিলে, তাই আজ ও প্রতিশোধ নিতে এসেছিল। সেদিনকার পর থেকে আমরা আর ওই জানলা খুলি না, আর কোনো আওয়াজ পেলেও কোনো রিয়াকশন আমরা করি না। এই ছিল ঘটনা। তো 2টো ঘটনা দ্বীপ, তোমার ভালো লাগলে ভূতবঙে পাঠ করে শুনিও। আশা করি ভূতবঙের দর্শকদের ঘটনা দুটি খুব ভয়ের লাগবে। আর দ্বীপ, আমার সাথে আরও একটি ভৌতিক ঘটনা ঘটেছিল যেটা খুব বড়, তাই লিখে পাঠানোর মতো সময় পাবো না, তাই তোমাকে একদিন ফোন কলে শেয়ার করব। হ্যাঁ অবশ্যই ঐশ্বর্য, তুমি ফোন কলে শেয়ার করো, তাহলে দর্শকদের আরও ভয় আরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ঐশ্বর্যর আজকের 2টি ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbong@gmail.com পাঠিয়ে দিও। আর বন্ধুরা, তোমরা যারা চাও ফোন কলে ঘটনা শেয়ার করবে সেটাও করতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই।